হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি। আমরা একাদশী কবে করব? এই 2024-এ 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা একাদশী করব। এবং এই একাদশীতে কি দান করব? যে দান করলে মানুষ তার কোটি কোটি জন্মের পাপ রাশি ক্ষয় হয়, আমরা এই একাদশীতে বিশেষ করে কি দান করব এবং একাদশী কেমন করে করব, একাদশীর পালনের টাইম সমস্ত কিছু এই প্রতিবেদনের মধ্যে আপনাদের বলা হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আগে আমরা আসি যে একাদশী, এই একাদশীর নাম কেন শর্তিলা একাদশী হলো? এই একাদশী কিন্তু শর্তিলা একাদশী। আমরা আগে জেনে নেব এই একাদশীর মাহাত্ম্য থেকে শর্তিলা একাদশী কাকে বলে বা কেন এই শর্তিলা একাদশী বলা হলো, বা এই একাদশীতে কি দান করা হবে এবং কাকে দান করা হবে, কেমন পাত্রে দান করা হবে, তা আগে আমরা জেনে নেব। তা এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণ থেকে বলা হচ্ছে। ভবিষ্যতর পুরাণ অর্থাৎ একদা দালভ্য ঋষি তিনি পুলস্থ ঋষিকে প্রশ্ন করছেন যে এই মাঘ মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী নাম কি এবং একাদশী কেমন করে করতে হবে, হ্যাঁ, এই কথা জিজ্ঞেস করছে। বা দালভ্য ঋষি বলছে কোনো মানুষ যদি জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি পাপ করে, জ্ঞাত অজ্ঞাত সারে পাপ করে, ব্রহ্মহত্যাজনিত পাপ করে এবং নানাবিধ পাপ করে, জানতে অজান্তে পাপ করে, প্রারব্ধের অপ্রারব্ধের ফল অবশ্যই প্রাণীকে ভোগ করতে হয়, জীবকে ভোগ করতে হয়। তবে সেই জীব ভোগে নরকে বাস হয়। তাহলে এই নরক থেকে উদ্ধারের কেমন পথ বা কী করলে সেই উদ্ধার হবে, এই কথা তিনি বিস্তারভাবে জিজ্ঞাসা করলেন। তিনি তদুত্তরে পুলস্ত ঋষি বললেন, মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম শর্তিলা একাদশী। এই একাদশীতে যে নিয়ম বিধি আছে, এই নিয়মে যদি কেউ একাদশী করেন তাহলে জীব তার নরকে গমন করতে হবে না, তিনি পুণ্যপ্রদ হয়ে তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন। অতি সহজে বলছেন পুলস্ত ঋষি। কেমন করে বললেন না, প্রাতঃ স্নান করতে হবে, সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে স্নান করে ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করতে হবে। যাদের বাড়িতে বিগ্রহ নেই, গোপাল বা শালগ্রাম বিগ্রহ নেই, তারা আলেখ্য মানে ফটোতে সামনে তারা অর্চন করবেন, পুজো করবেন। পুজো করে এই কথা বলতে হবে। এই কথা কি, হে ভগবান জনার্দন, হে বাসুদেব, হে অনন্তদেব, হে ভগবান শ্রীবিষ্ণু, আমি জ্ঞাত অজ্ঞাত সারে অনেক কিছু পাপ করেছি বা করে চলছি। এই পাপ আপনি আমাকে মুক্ত করুন, এই পাপময় জীবন থেকে আমাকে রক্ষা করুন, আমার পাপ মুক্ত করুন। এই বলে এক অঞ্জলি দিতে হবে ভগবান শ্রী বিষ্ণুর চরণে। আর সেই দিন ভগবানকে বিশেষ পুজো করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, তিল দিয়ে পুজো করতে হবে। জলে অর্থাৎ আপনি যে পাত্রে আচমন করবেন সেই আচমন পাত্রে অল্প কিছু তিল দিতে হবে। কেন? এই দিন আপনি যদি ব্রাহ্মণকে, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে তিল দান করেন, তিল, পাদুকা, কৃষ্ণ গাভী এবং ছত্র এই সমস্ত দান করেন, আপনি অক্ষয় পাপ থেকে মুক্ত হবেন এবং আপনার পুণ্য হবে। কেন না, এই নাম হচ্ছে শর্তিলা একাদশী। অর্থাৎ এই তিথিতে কেউ যদি তিল দান করে, সেই তিল যদি ভূমির মধ্যে ক্ষেপণ করা হয়, যত তিলের গাছ গাছ হবে, সেই তত পরিমাণ যে তিল হবে, তত পরিমাণ তত বছর তিনি স্বর্গে আরোহণ করবেন বা ভগবত ধামে গমন করবেন। তাহলে এই তিথিতে তিল দান করা বা তিলে স্নান করা বা তিল দিয়ে তর্পণ করা যেমন পুণ্যপ্রদ, তিল ভোজন করা, তিল যেমন পুণ্যপ্রদ, তেমনি এই একাদশীতে বিশেষ করে তিল দিয়ে স্নান, তিল সেবা এবং তিল দান করা, এগুলো হচ্ছে আমাদের পক্ষে পাপক্ষয় যেমন হবে তেমনি পুণ্যপ্রদ হবে। তাই শর্তিলা একাদশী। এই নিয়ে একটি পুরানো ইতিহাস বলছেন পুলস্থ ঋষি, একটি পুরনো ইতিহাস বলছেন। এক ব্রাহ্মণী ছিলেন, ব্রাহ্মণী কিন্তু তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি সদাচারিণী ছিলেন,
হঠাৎ একদিন ভগবান শ্রীবিষ্ণু তার কাছে পরীক্ষা করার জন্য তিনি এক কাপালির বেশ ধারণ করেছেন। কাপালির বেশ ধারণ করে তার কাছে এসে ভিক্ষা চাইছেন। তখন ব্রাহ্মণী বলছেন, আপনি কে? আপনি ভিক্ষা চাইছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনি কে? তদুত্তরে কিছুই বললেন না সেই কাপালি। না বলার জন্য ব্রাহ্মণী রেগে কিছু মাটির ঢিল সেই কাপালির ঝোলায় ভিক্ষা দিলেন। আর এই পুণ্যের ফলে সে মাটি দান করেছিল, মানে ঢিল মাটি, এই পুণ্যের ফলে তিনি পরজন্মে তিনি দিব্যলোকে গমন করলেন। দিব্যলোকে গমন করলে কি হবে, তিনি সেখানে মাটি দান করেছিল বলে সেইখানে তিনি বাড়ি পেলেন, আসবাবপত্র পেলেন, সব কিছু পেলেন, কিন্তু তিনি অন্ন না পেয়ে, খাওয়ার না পেয়ে, আহার না পেয়ে দিনে দিনে তিনি জরাজীর্ণ হয়ে যাচ্ছেন, সেই বৃদ্ধা ব্রাহ্মণী। তাই তিনি একদা ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করলেন, হে ভগবান শ্রীবিষ্ণু, আমি সব পেয়েছি, বাড়ি পেয়েছি, আসবাব পেয়েছি, সব কিছু পেয়েছি, কিন্তু আমার অন্ন কষ্ট। ভগবান শ্রীবিষ্ণু দৈববাণী হয়ে বললেন যে আপনি যে খান থেকে এসেছেন সেইখানে ফিরে যান, সেইখানে গিয়ে আপনি অন্ন দান করবেন এবং একদিন আপনার কাছে স্বর্গ থেকে দেবীগণ আপনার কাছে উপস্থিতি হবেন, আর দেবীগণকে জিজ্ঞেস করবেন শর্তিলা একাদশীর মাহাত্ম্যের কথা। যখন শর্তিলা একাদশীর মাহাত্ম্য বলবেন আর আপনি শ্রবণ করবেন, যতক্ষণ শ্রবণ করবেন ততক্ষণ আপনি দরজা বন্ধ রাখবেন। শর্তিলা একাদশীর মাহাত্ম্যের কথা যদি দেবীগণ বলেন শ্রবণ করবেন, তারপরে দরজা খুলবেন। ঠিক একদা এসে গেছেন দৈবযোগে, স্বর্গ থেকে দেবীগণ এসে গেছেন। সমস্ত দেবীগণ এসে বলছেন, মা আমরা এসেছি আপনার বাড়িতে ভিক্ষার জন্য। বলছে, হ্যাঁ আমি ভিক্ষা দিতে পারি, তবে আপনারা শর্তিলা একাদশীর মাহাত্ম্যের কথা বলুন, আমি শ্রবণ করব। তখন সেই দেবীগণ বাইরে থেকে শর্তিলা একাদশীর মাহাত্ম্যের কথা বলেছিলেন এবং দরজার ভিতরে থেকে শর্তিলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে দরজা খুলে সেই দেবীগণের চরণে প্রণিপাত করেছিলেন, প্রণাম করেছিলেন। আর সেই শর্তিলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে এবং সেই শর্তিলা একাদশী ব্রাহ্মণী করলেন। তিনি বিষ্ণু ভক্তি ব্রাহ্মণ ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি শর্তিলা একাদশী করার পরে তার সমস্ত কিছু প্রাপ্য হলো, তিনি সমস্ত কিছু পেলেন, ধন ধান্য, আহার, বস্ত্র, দিব্য রূপ, সমস্ত কিছু পেয়ে সেখানে ভোগ করলেন। পরে তিনি বিষ্ণুলোকে গমন করলেন। এই একাদশী, তাহলে একাদশী আমরা করব 22শে মাঘ মঙ্গলবার আমরা একাদশী করব এবং আমরা একাদশীর পারণটা আমরা তারপরের দিন অর্থাৎ বুধবার 23শে মাঘ আমরা কখন করব, 6টা 20 গতে 10টা 1-এর মধ্যে আমরা পারণ করব। পারণ যথাসময় পারণ করবেন, শর্তিলা একাদশী করবেন এবং যে কোনো বর্ণের, এই একাদশীর মাহাত্ম্যে বলা আছে যে কোনো বর্ণের মানুষ একাদশী করতে পারবেন। সবাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে একাদশী করতে পারবেন। হরে কৃষ্ণ।